অনেস্টলি আমার কোনো অনুভূতি নাই, পুরো কৃতিত্ব হচ্ছে দর্শকদের। আমরা কেউ কখনো আসলে আমাদের জায়গা ক্রিয়েট করতে পারি না পার্সোনালি, যদি আমাদের যারা সিনেমাটা দেখে, পার্টিকুলারলি আমি বলবো যে মাল্টিপ্লেক্স তো অবশ্যই একটা বড় জায়গা, তবে সিনেমার অডিয়েন্স যারা কোর অডিয়েন্স তারা কিন্তু আসলে এখন আমাদের সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স। আমি যাদেরকে মনে করি যে যারা সিনেমার ধারক বাহক এবং যারা সিনেমাটাকে ওন করে, যারা সিনেমাকে সেলিব্রেট করে, তো এই এই মানুষরা চেয়েছেন দেখে কিন্তু আলটিমেটলি আমার মনে হয়েছে যে আস্তে আস্তে করে কাজ করে করে অনেস্টি দিয়ে হোক, হার্ডওয়ার্ক দিয়ে হোক, আমরা আমাদের মতো চেষ্টা করেছি। আর আপনি যে প্রশ্নটা প্রথমে করলেন, দেখুন আমাদের এখন সিনেমার জন্য একটা অনেক বড় ভয়ের জায়গা এবং ক্ষতিকর জায়গা হচ্ছে পাইরেসি। একজন প্রযোজক, একটা টিম প্রচণ্ড পরিমাণের তাদের স্বপ্ন নিয়ে তারা ইনভেস্ট করেন এবং দর্শকদেরকে একটা নতুনত্ব দেখাতে চান, যে নতুনত্ব অথবা যে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স আপনি শুধুমাত্র সিনেমা হলের পর্দাতেই পাবেন, সেটা কখনোই কিন্তু আপনি আপনার মোবাইলের স্ক্রিনে পাবেন না। এই 6 ইঞ্চ স্ক্রিনে সেই ম্যাজিকটা আমার মনে হয় ঘটে না, সেটা খালি দেখার জন্য। তো সিনেমাটা খুব তাড়াতাড়ি দর্শকদেরকে দেখানোর থেকেও আমাদের কাছে এই কমিটমেন্টটা অনেক বেশি বড় ছিল যে আমরা তাদেরকে সুন্দরভাবে সিনেমাটা দেখাতে চাই। কারণ আমরা জানি যে আমরা কি বানিয়েছি, আমরা জানি যে আমরা কতটা পরিশ্রম করে আপনাদের জন্য কত বড় সারপ্রাইজ রেডি করেছি। এখন সেই সারপ্রাইজ যদি আপনারা পরিপূর্ণভাবে এনজয় না করতে পারেন, তাহলে তো আপনাদের ঈদও পূর্ণতা পাবে না, আমার ঈদও পূর্ণতা পাবে। তো দ্যাটস ওয়াই মনে হয় যে একটু দেরি হচ্ছে, তবে দেরি হলেও আপনাদেরকে বেস্ট জিনিসটাই আমরা দেখাতে চাই। আরেকটা প্রশ্ন রাখতে চাই, সুমি আপু বলছিল যে এখন যদি আমরা সিঙ্গেল স্ক্রিনে কতটুকু আশাবাদী দর্শকদের কাছে, ঈদের আমেজটা কি আবার ফিরে পাবে কিনা সিঙ্গেল স্ক্রিনের দর্শক? দেখুন কি হবে কি হবে না এই কোনো কিছু বলতে পারি না, সব তো আলাদা আলাদা। কি হবে মানে আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি যে আমরা আমাদের ছবি নিয়ে কতটা কনফিডেন্ট, এবং আপনাদের মধ্যে যদি কেউ ছবি দেখে থাকে অলরেডি, তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে এটা সিঙ্গেল স্ক্রিনে সেলিব্রেট করার সিনেমা। এটা শুধুমাত্র মানে সিঙ্গেল স্ক্রিনে বসে একটু পপকর্ন খেলাম, বসে বসে সিনেমা দেখলাম, শেষ করলাম, চলে গেলাম, এটা একেবারেই সেই সিনেমা না। এখানে বেশ কয়েকবার মানুষ উত্তেজিত দাঁড়িয়ে যেতে চেষ্টা করে, গানের সময় রিয়্যাক্ট করে। তো ইটস দ্যাট ইজ দ্য বিউটি অফ আ সিনেমা আমার কাছে লাগে, যেটা আমরা ছোটবেলা থেকে দেখলাম যে সিনেমা হলে সিনেমাকে সেলিব্রেট করা হয়। আমি আপনার প্রশ্নের উত্তরে জাস্ট একটা কোড দিতে চাই। সেই কোড করেছেন বাংলাদেশের একজন ফেমাস ডিরেক্টর, তার নাম মেহেদী হাসান হৃদয়। উনি বলেছেন যে রাক্ষস যেদিন সিঙ্গেল স্ক্রিনে রিলিজ পাবে সেই দিন নিয়ে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি দর্শকদেরকে ঈদের পরে আরেকবার ঈদের আমেজ ফিরিয়ে দিতে। আপনার কোয়েশ্চেনটাকে আসলে অনেকভাবে ডিকোড করা যায়, তো আমি আপনাকে আমার পার্সোনাল ফিলোসফিটা শেয়ার করি। দেখুন আমরা সারা বছর কিন্তু যে প্রচণ্ড পরিমাণের সিনেমা করার সুযোগ পাচ্ছি, ব্যাপারটা একেবারেই এমন না। এবং আমরা সিনেমাটা করি এর জন্য যেন দর্শকদেরকে একটা স্পেশাল অকেশনে স্পেশাল গিফট দিতে পারি। এটা আমাদের পক্ষ থেকে একটা গিফটের মতো, তাই। তো আমার জন্য সবচাইতে বড়, আমি যেহেতু বেশি দিন কাজ করিনি, আমার কাছে এটা খুবই একটা ম্যাজিক্যাল মোমেন্ট যে আমার সিনেমাটা দেখার পর ইমিডিয়েটলি দর্শকদের কি অনুভূতি হচ্ছে সেটা দেখা। আমি আপনাকে গত বছরের কথা বলতে পারি। আমি গত বছর একটা ফিল্ম করেছিলাম জঙ্গলি, এবং আমি রিয়াকশন যখন আমি আমার অডিয়েন্সের দেখেছি সিনেমা হলে, সিনেমাটা শেষ হওয়ার পরে অনেক বাবা আছেন, অনেক মা আছেন যারা আমাকে জড়িয়ে ধরে কান্না করেছেন। একজন বাবা আছেন যে মাথায় হাত বুলিয়ে বলেছেন যে বাবা আমি দোয়া করি তুমি অনেক বড় হবে। এই অনুভূতিগুলো, এই রিয়াকশনগুলো কখনোই বাসায় বসে নেওয়া সম্ভব না। আপনি যদি বলেন যে এর জন্য কি আমি হাংরি নাকি, আমি বলবো ডেফিনেটলি আমি হাংরি, বিকজ দিস ইজ মাই আর্ট। এবং আমি দেখতে চাই যে আমার আর্ট মানুষ কতটুকু অ্যাপ্রিসিয়েট করছে, আমার আর্ট কীভাবে তারা সেলিব্রেট করছে। আমি তাদের এই খুশির অংশীদার হতে চাই, তাদের হাসি কান্নার অংশীদার হতে চাই। হ্যাঁ, হয়তো এমন একটা সময় হবে যখন আমার যাওয়ার মতো অবস্থা থাকবে না, তো সেই অবস্থার আগেই যদি আমি সেই অবস্থা ভেবে মনে মনে সেই সুন্দর মোমেন্টগুলোকে মিস করি, তাহলে তো আমি শিল্পী হিসাবে আমার লাইফটা একটু অপূর্ণ থেকে গেছে। তো এখন যেহেতু দুটা ঈদে জেনারেলি সিনেমা হচ্ছে, অথবা ঈদের বাইরে একটা দুটো সিনেমা হচ্ছে, আমার মনে হয় ইটস আ ভেরি বিউটিফুল মোমেন্ট যে আমরা দর্শকদেরকে গিয়ে তাদেরকে ঈদ মোবারকটা জানাতে পারছি, তাদের আশীর্বাদ নিতে পারছি, তাদেরকে জড়িয়ে ধরতে পারছি। এটাই বা কতজনের নসিব ব্যাপার বলেন, এটাই তো আর্টিস্টের সার্থকতা। আপনি আমাকে অনেক কমপ্লিকেটেড একটা জায়গায় ফিরে দিয়েছেন। তো আমি আপনাকে এতটুকু বলতে পারি, আমি যাই বলি না কেন এক পক্ষ সেটাতে কখনোই খুশি হবে না। আমি দুটা ভাগে আপনার প্রশ্নের উত্তরটা দিতে চাই। প্রথম কথা হচ্ছে, একজন কোনো মানুষকে হেনস্থা করা, যে কোনো মানুষকে তার
কর্মক্ষেত্রের জন্য অথবা কোনো জায়গা থেকে সে তার নিজের কাজটা করছে তার জন্য হেনস্থা করে এমনিতেই খুবই অরুচিকর একটা বিষয়। এবং সে যদি একজন নারী কর্মী হন তাহলে তো সেটা অবশ্যই, কারণ নারীদেরকে হেনস্থা করার আসলে অনেকগুলো ওয়ে আছে যেগুলো আমরা জেনে শুনে সবাই সচরাচর সবাই রেসপেক্ট করি সেই জায়গাটাকে প্রোটেক্ট করা। যে আমার সাথে যদি আমার একজন সহশিল্পী নারীও যায়, আমি কিন্তু সিনেমা হলে ট্রাই করি যে তার যেন একটা আনওয়ান্টেড টাচ না লাগে। এটাতে কিন্তু এমন বিষয় না যে আমরা কেউ মহান হয়ে গেলাম, এই পুরো বিষয়টা রিজনই হচ্ছে যে বিকজ উই আর মেন। পৃথিবীতে আমরা এসেছি এই কাজটা করার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা সেই দায়িত্বটা দিয়েছেন তাদেরকে প্রোটেক্ট করা, এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি। তো যে কোনো সংবাদকর্মী হোক অথবা যে কেউ হোক না কেন, তার কর্মক্ষেত্রের জন্য কখনোই আমি চাই না যে উনি হেনস্থা হোক। এটাকে একটু সংবেদনশীল হিসাবে দেখা উচিত, সেটা যে কোনো গোষ্ঠীর জন্যই উচিত, যে কোনো ফ্যানদের জন্যই উচিত। ফ্যানদের ভালোবাসা তো আসলে কোনো কিছুকে মেজার করে হয় না, এটা আসলে একবারে অন্ধ ভালোবাসা হয়, এবং এই ফ্যানরাই কিন্তু আলটিমেটলি সিনেমাকে বাঁচিয়ে রাখে। তো আমি সবসময় ফ্যানদের সাথে, কিন্তু যার কোনো একটা অ্যাক্টিভিটিসে যদি কখনো কেউ কষ্ট পায়, তার যদি সমাজে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, কোনো সিনিয়র আর্টিস্ট যদি ডিসরেসপেক্টেড হয়, এটা আমি প্লিজ রিকোয়েস্ট করবো যে কখনোই করবেন না। সেটা অবশ্যই আমার ফ্যানদেরকে তো অবশ্যই করি সবসময়, কিন্তু বাকি সবার জন্য সে আহ্বান থাকবে। আর অপোজিট সাইড যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি এভাবে ভেবে দেখুন না যে সাকিবিয়ান যাদের কথা বললেন যে তারা সাকিব ভাইকে কতটুকু ওন করে, তারা কতটুকু ক্রেজি একটা সিনেমার জন্য অথবা একজন সিনেমার আর্টিস্টের জন্য কতটুকু ক্রেজি, এবং আপনি কিন্তু তাদেরকে কখনো বাদ দিয়ে বাংলা সিনেমার হিসাব নিকাশ করতে পারবেন না। আমি যদি একটা দীর্ঘ সময় কাজ করি, আমি অবশ্যই এক্সপেক্ট করবো যে ইনশাল্লাহ একদিন আল্লাহ তাআলা হয়তো আমাকে এই ধরনের কোনো ফ্যান বেজ দেবে। না না না, মানে একটা ফ্যান বেজ দিক, কিন্তু আমার ফ্যান বেজটা আসলে সবসময় খুবই লক্ষ্মী ধরনের। তো তারা চেষ্টা করে যে আরেকজন যদি কিছু হট তাদেরকে বলে, তারা পারলে আরেকবার আসসালামু আলাইকুম দিয়ে কথা স্টার্ট করে। তো আমি চাইবো যে এই সম্পর্কগুলো সবসময় এরকম মধুর থাকুক, কাজের ক্ষেত্রে যেন কেউ কখনো কাউকে ডিসরেসপেক্ট না করে, এতটুকু আসলে সবাই ডিজার্ভ করে। কারণ বিশ্বাস করুন, সবাই নিজের নিজের জায়গা থেকে অনেক পরিশ্রম করে, সবাই কষ্ট করে। আপনারা যারা ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছেন, যারা প্রশ্ন করছেন, যারা এখানে বসে আছেন, সবাই কিন্তু নিজের নিজের গল্পটা জানেন, এবং সবার একটা স্ট্রাগল আছে, সবারই কষ্ট আছে। তো কেউ কখনো ওই অধিকার দেয়নি যে আমাদের কষ্টটাকে বড় দেখাতে গিয়ে আমি আরেকজনের কষ্টকে ছড়িয়ে দেবো। আচ্ছা ভাইয়া,